জামা মসজিদ বানিয়েছিলেন মোগল বাদশাহ শাহজাহান। হ্যাঁ, উনি যিনি তাজমহল, লালকেল্লার মতো প্রাসাদ বানিয়েছিলেন। জামা মসজিদ বানাতে সময় লেগেছিল প্রায় 6 বছর। হাজারো কারিগরের পরিশ্রমের পর আজ এটা শানসে দাঁড়িয়ে আছে। লালকেল্লার একদম সামনে পুরনো দিল্লির ভিড়ভাড়ে এই মসজিদ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আকাশটাকে ছুঁতে চাইছে। সাল 1656 বানানো ভারতের সবচেয়ে বড় মসজিদের মধ্যে অন্যতম, যেখানে একসাথে 25,000 লোক নামাজ পড়তে পারে। এর সংগমরমর গম্বুজ, লাল বালুয়া পাথরের দেওয়াল এবং উঁচু মিনার, যার একদম উপরে যাওয়ার জন্য 121টা সিঁড়ি চড়তে হয়। প্রতিটি ধাপে এমন লাগে যেন আপনি ইতিহাসের আরও পেছনে যাচ্ছেন। কখনো এখানে মোগল সম্রাটরা নামাজ পড়তো, আর আজ এর সৌন্দর্য দেখার জন্য দুনিয়া ভর থেকে লোক আসে। জামা মসজিদ সির্ফ এক মসজিদ নয়, এ দিল্লির দিলও বললে কম হবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, আজকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। যদি আপনার পাহাড়গঞ্জের আশপাশে হোটেল থাকে তাহলে জামা মসজিদ খুবই কাছে পড়বে। আপনি সিএনজি অটো ধরে কিংবা ক্যাব ধরে আপনি চলে আসতে পারবেন। জামা মসজিদ আসার জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না, এটা এন্ট্রি ফি একদমই লাগে না। শুধুমাত্র মিনার, যে পিছনে মিনার দেখতে পাচ্ছেন, মিনারে ওঠার জন্য 100 টাকা পার হেড লাগবে যদি আপনি উঠতে চান। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন ক্লিক করে দেবেন। তো আসুন আজকে যাওয়া যাক। চলে এসেছি জামা মসজিদের মধ্যে। জামা মসজিদ এন্ট্রি করতে এখানে চাচা বসে আছে, এখানে জুতো টুতো খুলে রাখতে পারেন। সবাই নিজের নিজের জুতোগুলো খুলে রাখা, এটা বেটার হবে। তো এখানে জুতোটা খুলে রেখে ভিতরে যাই। স্টার্টিংয়ে দেখতে পাচ্ছেন এর কিছু অ্যামাউন্ট লেখা আছে। সুন্দর। ওয়েলকাম টু জামা মসজিদ। দেখুন এখানকার ভাইবটা না সেই কত সুন্দর। লাল পাথরের বানা हुआ कुल 4টি গেট, 1, 2, 3 এবং মেন জামা মসজিদের ব্যাক সাইডে আর টোটাল 4টি গেট। আমরা এখন 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি। কত সুন্দর। এখানে এসে যদি কেউ ভাবেন যে এখানে নামাজ আদায় করবো, জামা মসজিদের শখ আছে, জামা মসজিদে নামাজ আদায় করবো, তার জন্য এখানে উজু করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখন সবাই উজু করছে, উজু করে এখানে নামাজ আদায় করতে পারবে। উজু করার পাশে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, যে জায়গাতে সম্রাট শাহজাহানকে স্বপ্নতে দেখিয়েছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে উজু করেছিলেন, যার জন্য এই জায়গাটাকে একদম পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর। জানেন না এখানে উজু করেছিলেন কিনা, বাট উনি স্বপ্নতে দেখেছিলেন। এখানে আরামসে আপনি উজু করে নামাজ আদায় করতে পারবেন। সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে দেখুন আমার ইন্ডিয়ান ভাইরা কি করছে, ফরেনারের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এক এক করে এমন লাগছে যেন সেলিব্রিটি। চলো ভাই, সবাই নিজের নিজের শখ পুরা করে নিচ্ছে। করে নাও। আমরা এখন যাচ্ছি মিনারে ওঠার জন্য টিকিট নিতে। দেখা যাচ্ছে করে তো ফ্রেন্ডস, যাচ্ছি প্রথমবার জামা মসজিদের একদম টাওয়ারে ওঠার জন্য, যেখান থেকে নাকি পুরো দিল্লি শহরটাকে দেখতে পাওয়া যায়। তো চলুন দেখা যাক।
এটাকে আমি দেখতে পাবেন। পলিউশন খুব খারাপ, যার জন্য কিছু ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে না, বাট যতটা বুঝতে পারা যাচ্ছে এখান থেকে আপনি পুরো রেলওয়ে স্টেশন, ফিরোজশাহ কোটলা স্টেডিয়াম, নিজামুদ্দিন সব কিছু একটু ভালো করে দেখে দেখতে পেয়ে যাবেন। দেখুন শুধুমাত্র নামাজের জন্য আছে, এখানে কোনো ভিজিটারকে অ্যালাউড নেই, যারা শুধু নামাজ পড়বে তাদের জন্য। বাকি ঠিকই আছে, আমি বলবো ভিতরে গিয়ে লাভটা কি, যদি কেউ নামাজ আদায় করে তারা অবশ্যই আসুন, মোস্ট ওয়েলকাম, নামাজ আদায় করুন। আর দেখার পারপাসে, ঘোরার পারপাসে এলে আপনি এখান থেকে দাঁড়িয়ে থেকে টোটালি জামা মসজিদটা এক্সপ্লোর করতে পারবেন। मस्जिद एले बारे ये चाचा देखे राखुन, ये चाचा काছে রাবড়ি ক্ষীর जरूर एक बार टेस्ट করে দেখতে পারেন, খুবই সুন্দর, খুবই सुंदर। चाचा राबड़ी कैसे प्लेट दे रहे हो? 50 रुपये। 50 रुपये की प्लेट है, जरूर एक बार टेस्ट করবেন, খুবই সুন্দর। সো फ्रेंड्स মোটামুটি জামা মসজিদটা কভার করে নিয়েছি। আপনারা আসুন, নিজের চোখে দেখে যান, খুবই ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলতা হूं, আল্লাহ হাফিজ।